আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের ষষ্ঠ শ্রেণী ক্লাসটি করব। ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারে আমরা ক্লাস করব। এই চ্যাপ্টারে তোমরা আগেও ক্লাস করেছো, দুটি ক্লাস করেছো। আমরা আজকে দেখার চেষ্টা করব যে বীজগাণিতিক রাশির বিভিন্ন সূচক, তারপর হচ্ছে সহগ, আক্ষরিক সহগ, তারপর হচ্ছে সাংখ্যিক সহগ এবং পাশাপাশি আমরা দেখব হচ্ছে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ ইত্যাদি দেখার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের একদম বেসিক থেকে আলোচনা করে একদম অ্যাডভান্স লেভেল আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে মূলত সমস্যাগুলো সমাধান করা যায় এবং তোমরা খুব সহজেই এটা করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো কি আছে, ওকে। দেখো নিচের বীজগাণিতিক রাশির দ্বারা কি বোঝায়, এগুলা কোনটা দ্বারা কি বোঝায় এটা আমরা একটু পড়বো। ঠিক আছে, তো পড়ার আগে আমরা একটু নোটে চলে যাই। নোট থেকে আমরা হচ্ছে একটু টুলস নিয়ে এটাকে ওকে, তো আমরা এটা পড়বো এখন। তো এটাকে আমরা একটু কেটে নিয়ে যাই। ঠিক আছে, যেটা আমরা পড়বো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে না? ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি দেখা যাওয়ার কথা। ওকে, সো আমরা তো দেখি কি বলছে, কি হয়েছে। হ্যাঁ, নিচের বীজগাণিতিক রাশি ধারা কি বোঝায়? 9x, কালোটা নিব। দেখো তো কালো দেখা যায় ঠিকঠাক মতন না? অন্য কালার নিব, সাদা নেই। হ্যাঁ, সাদা কালার ভালো, সাদা, পারফেক্ট। ওকে, তাহলে কি বলছে নিচের বীজগাণিতিক রাশি কি বোঝায়? 9x। 9x দ্বারা কি বোঝায়? 9x দ্বারা বোঝায় হচ্ছে 9 গুণ x। তার মানে কি x এর 9 গুণ। ঠিক আছে, x এর 9 গুণ। বুঝছো সবাই? ওকে, তো এটা পরেরটা কি বলছে? পরেরটা বলছে হচ্ছে 5x প্লাস 3। তাহলে কি বলছে এখানে? 5x প্লাস 3, তাহলে 5x তো 5x, তাহলে x এর কত গুণ? 5 গুণ। x এর 5 গুণ। ঠিক আছে, x এর 5 গুণ, সাথে কি প্লাস 3, প্লাস 3। আচ্ছা, একটা জিনিস বলে নেই তোমাদের, সেটা হচ্ছে তোমরা আগের ক্লাসেও করছো, তাও তোমাদের বলে নেই যে এখানে যেহেতু আমরা বীজগণিত পড়তেছি, পাটিগণিতে মানে বাংলা যে গণিতটা পাটিগণিত, সেই গণিতে আমরা যেখানে যোগ বলি এখানে বলবো প্লাস। মানে এখানে সব ইংলিশে আমরা ইউজ করব, বুঝছো? মানে এই জিনিসটাই বীজগণিত, সবকিছু ইংলিশে লিখতেছি। এই দেখো x9, ঠিক আছে। সো আমরা এখানে চিহ্নের নামগুলোও কি বলবো? ইংলিশে বলবো, প্লাস, মাইনাস, তারপর হচ্ছে তোমার ইনটু বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ভাগ যেটা। তো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে ইংলিশে বলবো। ওকে, তাহলে কি হবে? যোগ। তাহলে এখানে হচ্ছে প্লাস 3। তো এই যে 5 গুণ, 5 গুণের সাথে কি 3 যোগ করছে না? তাহলে 5 গুণের সাথে 3 এর যোগফল। ঠিক আছে, তাহলে কি x এর 5 গুণের সাথে 3 এর যোগফল। ঠিক আছে, বুঝছো? আহ 1.6 করানো হয়েছে। হ্যাঁ, 1.6 করানো হয়েছে, আমি জানি। ঠিক আছে, তোমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে তোমাদের আমি একদম এলিমেন্টারি থেকে আলোচনা করে, একদম বেসিক থেকে আলোচনা করে তারপর যাচ্ছি, তোমাদের ঝামেলা না হয় মাঝখানে যায় আবার। ঠিক আছে, ওকে। সো এটা হলো। তারপরে কি
আরেকটা বুঝাই, দেখো এখানে কি এই যে আইবি নাম্বারটা, ঠিক আছে, আইবি নাম্বারটা বুঝে তারপর আমরা হচ্ছে চলে যাবো এখান থেকে, বুঝছো? ওকে, বিআই নাম্বারটা কত বলছে? 7x 7x - 3y, তাহলে কি এটা x এর 7 গুণ আচ্ছা x এর 7 গুণ, তো x এর 7 গুণ ও কি y এর 3 গুণের বিয়োগ ফলের আচ্ছা x এর 7 গুণ এবং কি y এর 3 গুণের বিয়োগফল, এটা ঠিক আছে, বিয়োগফলকে কি করছি আমরা 3 দ্বারা ভাগ করছি, বিয়োগফল ভাগ হচ্ছে কি 4, বুঝছো? x এর 7 গুণ মাইনাস মানে হচ্ছে x এর 7 গুণ আর y এর 3 গুণের বিয়োগফল ভাগ 4, ঠিক আছে, দেখা যায় না বাদ 3 কালার। ওকে, তাহলে এটা গেল, ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো, গেল। তারপরে আমরা বইয়ে চলে যাই, বইয়ে কি আছে পরে পড়াশা হচ্ছে কি করতে বলছে আমাদের, প্লাস মাইনাস যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, ঠিক আছে, প্লাস মাইনাস যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। আমি এখানে দেখাই দিই, দেখো কি বলছে প্রথমটা কি বলছে আমাদের, বলছে হচ্ছে ওকে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে এটা কি হবে, x এর 4 গুণ মানে কি 4x সাথে কি y এর 5 গুণ যোগ, তাহলে এই যে y এর 5 গুণ 7 যোগ হয়েছে। তারপর দেখো এর দ্বিগুণের সাথে b বিয়োগ, তো a এর দ্বিগুণের সাথে, তাহলে a এর দ্বিগুণ কি 2a 2 গুণ বিয়োগ কি b, শেষ। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যার দ্বিগুণ যোগ, তো ধরে নিলাম একটি সংখ্যা কি x, ধরো একটি সংখ্যা x, তাহলে x এর কত 3 গুণ, ধরলাম আমরা একটি সংখ্যা x, ঠিক আছে, ধরি একটি সংখ্যা x, তাহলে x এর 3 গুণ বলছে, 3 গুণ না, তাহলে x এর 3 গুণ কত 3x, অপর সংখ্যা আমরা ধরলাম অপর সংখ্যাটি ধরলাম হচ্ছে y, ঠিক আছে, তো অপর সংখ্যা y হলে অপর সংখ্যা কি দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ যোগ, তাহলে অপর সংখ্যার দ্বিগুণ হচ্ছে 2y, এই যে যোগ, এটাই রেজাল্ট, বুঝছো? একদম সহজ। স্যার লেখা দেখা যায় না, কি বলো, এখন দেখা যায়?
কালার চেঞ্জ করতে হবে, দেখা যায়। গত ক্লাসে যেগুলো, জি স্যার, ওকে ঠিক আছে। গত ক্লাসে হয়ে গেছে আমি জানি, ঠিক আছে ওকে। দেখো একটু পরে যদি পড়ানো শুরু করি তখন তো বলবো যে হচ্ছে স্যার এগুলা তো আমি পারতেছি না, ঠিক আছে। এই জন্যই আগে থেকেই তোমাদের এগুলা দেখাই নিচ্ছি, আমি জানি এগুলো হয়ে গেছে। হইলো, তারপরে কি পদ সংখ্যা, ঠিক আছে। এইখানে একটা পদ আছে, প্লাস মাইনাস দিয়ে যেগুলো থাকে, ঠিক আছে। জাস্ট একটু দেখাবো, এই দেখো এখানে কি কোনো প্লাস মাইনাস নাই, শুধু 7xy আছে, 7xy, তার মানে কি একটা পদ। এখানে কি মাঝখানে একটা প্লাস আছে, এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ আছে, ঠিক আছে। এখানে একটা প্লাস, এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, তিনটা পদ আছে, ঠিক আছে ওকে। সহগ, সহগ কয় ধরনের হয় বলছিলাম? দুই ধরনের, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ মানে হচ্ছে সংখ্যা থাকবে, মানে ধরো 7b, এই যে সাংখ্যিক সহগ হচ্ছে 7। সহগ সময় চলকের আগে থাকে, চলক কোনটা? এইটা, সহগের পরে যেটা থাকে চলক, তাহলে এইটা। আবার যদি এমন হয় যে ধরো px, তাহলে x টা হচ্ছে কি চলক আর p টা কি সহগ। কেমন সহগ এটা? এটা হচ্ছে আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ, বুঝছো? দেখো তাহলে এখানে, তাহলে এই যে এটাগুলো হচ্ছে সাংখ্যিক সহগ, এই যে 6b, তাহলে 6 হচ্ছে কি সাংখ্যিক সহগ। এখানে যেটার মধ্যে তোমার এই যে xy, এখানে কোনো কিছু নাই, তার মানে 1xy আছে, তাহলে সাংখ্যিক সহগ কত? 1। যদি কোনো সময় সাংখ্যিক সহগ না থাকে তাহলে সাংখ্যিক সহগ হচ্ছে 1, ওকে। এখানে দেখো আক্ষরিক সহগ কোনটা? আক্ষরিক সহগ হচ্ছে অক্ষর যেটা থাকে, যেমন ax, ঠিক আছে। এই যে x হচ্ছে চলক আর এ হচ্ছে আক্ষরিক সহগ, ওকে। আক্ষরিক সহগ এবং সাংখ্যিক সহগের মধ্যে কারো সমস্যা আছে কিনা বলো? নিশাত, এগুলা করানো হয়েছে, আমি তো বললাম যে করানো হয়েছে, তোমাদের এগুলা একটু রিভিশন দিচ্ছি এই কারণে যে এখন যেগুলা পড়াবো সেগুলা যাতে সমস্যা না হয়। ওকে আচ্ছা, দেখো এখানে হচ্ছে এটার মধ্যে x+3, ঠিক আছে। এখানে কি ax+3, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চলক x, তাহলে এটার আক্ষরিক সহগ কত? a। আর এখানে এটা কি? এটা হচ্ছে নিজে একটা ধ্রুবক, এখানে চলক নাই, সংখ্যা আছে শুধু, তাহলে এটা একটা ধ্রুবপদ। যেখানে চলক থাকে না, শুধু সংখ্যা থাকে, সেটা হচ্ছে ধ্রুবপদ। নাম কি? ধ্রুবপদ, ঠিক আছে ওকে। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম কত? 5টি খাতার দাম হচ্ছে 5x, আর বলছে কি পেন্সিল, তাহলে পেন্সিল কত? y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম 6y। কি হবে এটা? 5টি খাতার দাম হচ্ছে 5x, আর 6টি পেন্সিলের দাম কত? প্লাস মোট দাম বলছে, মোট মানে যোগ, প্লাস 6টা পেন্সিল, এইটা। পরটা কি? 8টি পেন্সিল 3টি রাবার, এর মোট দাম কত? 8টি পেন্সিল কত? 8y, পেন্সিল মানে y, 3টি রাবার, রাবার কত? z টাকা, তাহলে 3টি রাবার 3z, এভাবে, বুঝছো? রাফিয়া সৃজনশীল দেখানোর নিয়ম দেখাবো, দেখার নিয়ম দেখাবো, ওকে। দেখো তাহলে এটা গেল আমাদের, এগুলো আমরা পারি। আচ্ছা আমরা চলক সূচকটা দেখি একটু। সূচক, সূচক কি? সূচক কি দেখবো? সূচক,
সূচক মানে হচ্ছে পাওয়ার, মানে ঘাত। ওকে, দেখো আমরা যদি কি দেখবো আমরা, সূচক, পাওয়ার, ঠিক আছে, অথবা কি বলতে পারো হচ্ছে ঘাত, বাংলা না ইংলিশ থাকে ঘাত, ঠিক আছে, ঘাত। ওকে, দেখো এখানে একটা এ আছে, এ কে আমি আরেকটা এ দ্বারা গুণ দিলাম, ঠিক আছে। এখন কোন একটা সংখ্যার ঘাত করাবো, সব করাবো, 4.2 করাবো, ঠিক আছে। ওকে, দেখো এরকম আছে, কোন একটা সংখ্যার, কোন একটা চলকের ঘাত 1 থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট 1 থাকে, ঠিক আছে। ঘাত নাই মানে তার ঘাত 1 আছে, ঠিক আছে। ঘাত নাই মানে কি, তার ঘাত 1 আছে। যদি এরকম লিখি তার মানে কি ঘাত 1। এখন এটাকে বলা হচ্ছে ঘাত বা পাওয়ার, ঠিক আছে, ঘাত বা পাওয়ার বলে, ঠিক আছে। তাহলে ঘাত বা পাওয়ার, এই যে পাওয়ার, ঠিক আছে, তাহলে এ এর পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। এর পাওয়ার নাই মানে হচ্ছে এখানে 1 আছে। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমি গুণ দিলাম, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট, গুণের সময় পাওয়ার গুণের সময় কি পাওয়ার যোগ হয়, এটা মনে রাখতে পারবা, গুণের সময় পাওয়ার যোগ হয়। ঠিক আছে। ওকে, সূচকের সংখ্যা বলতেছি, সমস্যা নাই। অনুশীলনী কত, এটা অনুশীলনী, অনুশীলনী কত তোমাদের এটা, দেখো কত, অনুশীলনী 4.1 পড়াচ্ছি, হচ্ছে ঘাত, ঠিক আছে। তোমাদের সূচক যেটা বলছি, সূচক মানে হচ্ছে মূলত পাওয়ার, বুঝছো। তোমাদের এখানে অনেক কিছু বলছে যে একটা রাশিতে উৎপাদক যতবার গুণ আকারে আছে, ঠিক আছে, এই উৎপাদকটি সংখ্যা হচ্ছে তার সূচক, তারপরে হচ্ছে এই উৎপাদকটিকে তার ভিত্তি বলা হয়। আমরা এত ঝামেলায় যাব না, আমরা জাস্ট ডিরেক্টলি তোমাদের বুঝাই যে আসলে কি জিনিসটা। দেখো এই যে একটা জিনিস এ, এটা এখানে কয়বার গুণাকার আছে, একবার, দুইবার, ঠিক আছে না। তাহলে যে দুইবার আছে, তাহলে এইটার ফলাফল কি হবে, গুণের সময় কি পাওয়ার যোগ হয়। তাহলে এই যে এ তো একটাই আছে এখানে, ঠিক আছে না, সবগুলো এ, তাহলে আমি একটাই নিলাম, এটাকে বলে ভিত্তি, যার উপরে পাওয়ার থাকে এটাকে বলে ভিত্তি, ভিত্তির উপরে পাওয়ার থাকে, তাহলে পাওয়ার যোগ হয়। তাহলে 1 যোগ 1 কত হইলো 2। তাহলে এই যে দুইবার লিখছিলাম এখানে গুণাকারে, এজন্য উপরে 2, এটাকেই বলে কি তার পাওয়ার বা সূচক, বাকি ঘাত, বুঝছো। ওকে, অনেক সহজ, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো, তাহলে যদি আমি এভাবে লিখি এ গুণ এ গুণ এ গুণ এ, এখন কি হবে বলতো, এটার উপর একটা পাওয়ার আছে, এটার উপর একটা আছে, এটার উপর একটা আছে, এটার উপর একটা আছে, ঠিক আছে না। তাহলে এ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, কত হবে
a টু দি পাওয়ার 4। বুঝছো? একদম সহজ। তাহলে সূচক দেখে ফেলছি আমরা। ওকে, আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নোটে যায় আবার। দেখো, আমরা 16 লিখলাম। 16 আমি কি লিখতে পারি? 8 গুণ 2। 8 কে কি লিখতে পারি? 4 গুণ 2, সাথে তো 2 আগে গুণ আছেই। 4 কে কি লিখতে পারি? 2 গুণ 2, আর আছে 2 গুণ 2। ঠিক আছে, দেখো কয়টা 2 হয়েছে? 1 2 3 4। ঠিক আছে, সবগুলো পরে কি পাওয়ার আছে না 1 করে? তাহলে কি হবে? 2 উপরে হচ্ছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, কত হলো মোট আমাদের? 2 টু দি পাওয়ার 4। সবাই বুঝছে কিনা? স্ক্রিন তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমার এখানে মেবি হচ্ছে সমস্যা হচ্ছে, তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা হতে পারে। ঠিক আছে, ওকে, এখানে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি শেষ? সূচকের ঝামেলা শেষ। চলে আসো, ওকে, আমরা একটা ম্যাথ নিয়ে যাই এখান থেকে কেটে। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ, বোঝাবো, বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। দেখো কি কি আছে। আছে হচ্ছে 2a ইন্টু 3b স্কোয়ার। কি আছে? 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। ওকে, কথা হচ্ছে স্যার আপনি স্কোয়ার কিউব সামথিং সামথিং কিছু কিছু কি বলতেছেন, আমি কিছু বুঝতেছি না। ওকে, বলে দিই, 1 মানে তো 1ই। ঠিক আছে, 1 কে 1। ঠিক আছে, তো 1 কে কি বলবে? 1। ওকে, আমি লিখে দিই, বলবো হচ্ছে টু দি পাওয়ার 1। ঠিক আছে, ওকে, তাহলে দেখো টু থাকলে কি লিখবো? টু দি পাওয়ার 2, যেটাকে আরেকটা কি বলে? স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মনে রাখবা। ওকে, 3 কে কি বলে? টু দি পাওয়ার 3, আর কি বলে? কিউব। ওকে, ওকে, এটাকে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে ঘন, আর এটাকে বলে বর্গ। ঠিক আছে, 4
টু দি পাওয়ার 4, ঠিক আছে এরকম। তারপরে যে আছে 5 6 7 সবগুলা কি টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 7 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি কি আছে আমাদের বলতো, আমরা আগে দেখি কি কি আছে। এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 5 আছে। আমরা সবগুলাই একসাথে করে নিই। তাহলে 2 গুণন 3 গুণন 4 গুণন কত 6 গুণন 5। আগে সবগুলো একসাথে গুণ করে নিলাম। তারপরে কি আছে, এ আছে একটা, এ আর কোথায় কোথায় এ আছে, এখানে এ স্কয়ার আছে। আমরা কি বলছিলাম, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 1 যোগ 2, এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 2, ঠিক আছে। এখানে পাওয়ার এই যে 1 আর এখানে পাওয়ার 2, ঠিক আছে। ওকে, তারপরে কি বি, বি এর উপরে পাওয়ার কত আছে, এখানে আছে 2, ঠিক আছে। এই যে 2 পাওয়ার আর এখানে আছে কত 3 পাওয়ার, ঠিক আছে। তাহলে বি এর উপরে 2 যোগ 3, ঠিক আছে, আমরা ব্র্যাকেট দিয়ে দেই। ওকে, তারপরে কি আছে সি, সি একটা আছে আর নাই, তার মানে সি এর উপর পাওয়ার একই। তাহলে আমরা দেখি কত হয়েছে, 3 দুগুণে 6 আর কত 4 6 24, 24 আর 5। তাহলে আমরা এখানে লিখতে পারবো কত 6 গুণ 24 গুণ 5। আর এখানে কত আছে, এ টু দি পাওয়ার কত হইলো 2 আর 1 যোগ করলে 3 কিউব, আর বি টু দি পাওয়ার 2 আর 3 যোগ করলে 5, আর সি এই সবগুলা গুণ করলে কত হয়, গুণ করো তো একটু, সবগুলো গুণ করলে আসতেছে হচ্ছে 6 গুণন 24 গুণন 5 720 এ কিউব বি টু দি পাওয়ার 5 সি। বলো সবাই বুঝতে পারছো কিনা, 5 এর পাওয়ার কি হয়েছে, দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে এখানে বলছে 2a ইনটু, মানে আমরা কি গুণকে ইনটু আকারে বলি এখানে 3b স্কয়ার, মানে 3b টু দি পাওয়ার 2, তারপরে কি ইনটু 4c ইনটু 6a স্কয়ার, আমরা লিখে দিছি যে একটি কেন স্কয়ার বলি, টু দি পাওয়ার 2 অথবা স্কয়ার বলতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা এইখানে একটা বিষয় বলে রাখি, তোমরা যদি বলো যে স্যার এখানে টু দা পাওয়ার অফ 2, ঠিক আছে, এখানে এত গ্রামাটিক্যাল ইংলিশ বলার দরকার নাই, সহজ কথা যেটা, ঠিক আছে। তোমার অঙ্কের মধ্যে গ্রামাটিক্যাল ইংলিশ বা একদম শুদ্ধ বাংলা শুদ্ধ ব্যাকরণ বলে দরকার নেই। তুমি গণিত পারো না, ঠিক আছে, অঙ্ক করতে পারো না, তুমি এখানে শুদ্ধ বাংলা লিখে শুদ্ধ ইংলিশ লিখে কি করবা, নাম্বার দিবে, দিবে না। তো এই শুদ্ধ ইংলিশ দরকার নাই এখানে, তুমি যেটা বলবা সেটা হচ্ছে টু দি পাওয়ার যেটা আছে ওইটা, শেষ, খেল খতম। ওকে, সো তো স্পেশালি হচ্ছে 2 কে আমরা স্কয়ার বলি, আর 3 কে কিউব বা ঘন বলি, অথবা 2 কে বর্গ বলে, ঠিক আছে। তুমি মনে রাখো যে 2 কে স্কয়ার বলে আর 3 কে কিউব বলে, এটা স্পেশাল। আর বাকি সব টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 4 চলতে থাকবে ভাবে। তাহলে এখানে কি আছে, সবগুলা সহগ, এই যে এগুলা কি সহগ না, সাংখ্যিক সহগ, সহগগুলো আমরা একসাথে গুণ করছি, বুঝছো, 2 3 এখানে 4 এখানে 6 এখানে 5, সবগুলা সহগের সাথে গুণ করছি। গুণ করার পরে আমাদের কি আছে, এ আছে, বি আছে, সি আছে। এ তো ভিত্তি আমাদের, ঠিক আছে না, কারণ যেটার উপরে পাওয়ার থাকে এটা হচ্ছে ভিত্তি, তাহলে এ হচ্ছে ভিত্তি। তাহলে এর উপরে পাওয়ার আছে, পাওয়ার কত আছে এখানে 1 আর এখানে আছে 2। আমরা একটা সূত্র লিখছিলাম যে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তো যেহেতু আমরা গুণ করব, গুণ আকারে আছে না এগুলা, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার
কত হবে 1 প্লাস 2, বি টু দি পাওয়ার কত, বি এর উপরে পাওয়ার কত ছিল 2 আছে এখানে, আর এখানে আছে 3, তাহলে 2 যোগ 3, সি এর উপরে একটাই পাওয়ার আছে, তাহলে 1 শেষ, 1 আর লিখতে হয় না, বুঝছো, 1 কি লিখতে হয় না থাকলেও, তাহলে কি হবে সি শুধু। এখন এখানে গুণ করলে কত আসে, গুণ করলে ডিরেক্ট আসতেছে আমাদের কত, আমরা ডিরেক্ট গুণ করে না করে এখানে হচ্ছে ভাঙা একটু গুণ করছি, 6 লিখছি, এখানে 424 লিখছি, তারপরে 5 লিখছি, একটু শর্ট করে নিয়ে আসছি এখানে। তারপরে এখানে কত, এ উপরে পাওয়ার হচ্ছে 3, মানে এ কিউব, বি এর উপরে পাওয়ার আসছে 5, যোগ করে সি যা আছে তাই, তাহলে গুণ করে কি আসছে 720 এ কিউব বি টু দি পাওয়ার 5 ইনটু সি, এটাই আমাদের आंसर। শেষ, ওকে। দেখো নিচের রাশিগুলোর মান বের করো। মান কিভাবে বের করতে হয়, মান হচ্ছে দেখো এখানে উপরে দেওয়া আছে a is equal to 1, b is equal to 2, c is equal to 3, বুঝছো। উদাহরণ 11 এটা, ওকে। দেখো তাহলে কি বলছে, a is equal to 1, b is equal to 2, c is equal to 3, তাহলে a is equal to কত 1, b is equal to 2, c is equal to 3। আমাদের প্রথম অঙ্কটা কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওকে। মান বের করা মানে কি, এই a এর জায়গায় 1 বসাইতে হবে, বুঝছো, a এর মান 1, তাহলে এর জায়গায় 1 বসাইতে হবে, তাহলে 1 উপরে স্কয়ার যা আছে তাই, বি এর জায়গায় আমরা কত, বি এর মান 2, তাহলে বি এর জায়গায় কি বসাবো 2 বসাবো, উপরে আছে 2 স্কয়ার, ওকে। সি এর জায়গায় কি আছে 3, আমরা স্কয়ার দিলাম, ব্র্যাকেট দিছি যাতে করে সুন্দর হয়, এজন্য ব্র্যাকেট না দিলে হয়তো, তাহলে এ স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার মানে কি 1 গুণ 1, দুইটা 1 না, 2 স্কয়ার মানে কি দুইবার গুণ আছে, এরকম না, 3 স্কয়ার মানে দুইবার গুণ আছে এইভাবে, ওকে। 1 1 মানে 1, 2 স্কয়ার মানে কি 2 2 গুণ আকারে, তাহলে 4 প্লাস 3 3 কত 9, কত হলো 10 আর 1 14, সবাই বুঝতে পারছো। জি স্যার, ওকে। খালিদ হাসান, আচ্ছা, মানে তোমার উপরে যত পাওয়ার থাকবে তুমি ততবার গুণাকারে লিখবা, আমি কয়বার লিখছি 2 বার, আছে পাওয়ার কত 2, এই জন্য। পরের অঙ্কটা দেখো 2 নাম্বারটা কি বলছে, a স্কয়ার প্লাস 2ab মাইনাস c, তাহলে a স্কয়ার মানে কি 1 স্কয়ার, এই যে এর মান 1, 2 ইনটু, ঠিক আছে, এটাকে আমরা ইনটু বলি, ঠিক আছে, ডট একটা ইনটু, ঠিক আছে, তুমি ইনটু এভাবে দিতে পারো, ডট দিয়ে দিতে পারো, তো আমি তোমাদের বোঝার জন্য ডট দিয়েছিলাম, আবার এটা দিয়ে দিলাম, ঠিক আছে, তোমার ইচ্ছা যে কোনো একটা দিতে পারো, তো আমি দিয়ে দিলাম। তারপর এ হচ্ছে 1 গুণ আকারে বি কত 2, বি এর মান দেওয়া আছে এই যে 2, মাইনাস সি এর মান কত 3 দেওয়া আছে এই যে, তাহলে এখানে কি হবে 1 ইনটু 1, আর এখানে কি আছে 2 1 কে 2, আর এখানে আছে 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 3, 1 1 কে মানে 1 দুগুণ 1 1 1, ঠিক আছে, 4 মাইনাস 3 কত হইলো
5 যোগ করলে -3 आंसर 2 বুঝছো স্যার বোর্ডের লেখা বোঝা যায় না বোর্ডের লেখা তো বোঝা যায় আসলে তোমার ফোনে ঝাপসা দেখছো মেবি একটু দেখো এই লেখাটা দেখা যাচ্ছে না সাদাটা দেখা যাওয়ার তো কথা কালো করো কালো করো হ্যাঁ ওকে না এখন দেখা যাচ্ছে একটু জুম করতে হবে হ্যাঁ জুম করা যায় তো তারা জুম করছে দেখা যায় ওকে বাঁকা হয়ে গেছে না ওকে ঠিক আছে এটা করে ফেলছি ঠিক আছে এখন দেখো বুঝছো কিনা সবাই বুঝছে ঠিক আছে স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন দেখো এখানে আমাদের বলছে কি এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে a is equal to 1 b is equal to 2 c is equal to 3 হলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা a এর জায়গায় 1 বসাবো b এর জায়গায় 2 বসাবো c এর জায়গায় 3 বসাবো শেষ a এর জায়গায় 1 বসাইছি ওকে a এর জায়গায় 1 বসাইছি b এর জায়গায় 2 বসাইছি c এর জায়গায় 3 বসাইছি স্কয়ার আছে তার মানে কি দুইবার আছে গুণ আকারে তাহলে দুইবার লিখলাম গুণ আকারে এখানেও দুইবার গুণ আকার আছে 2 * 2 এটাও দুইবার আছে ঠিক আছে তাহলে লিখলাম গুণ আকারে তারপরে গুণ করলাম 1 কে 1 2 2 4 3 3 9 ঠিক আছে তোমরা যে ভুলটা করো 3 স্কয়ার মানে হচ্ছে 6 তোমরা এই ভুলটা করো বুঝছো 3 স্কয়ার মানে 3 2 6 তো এটা করলে কি হবে পুরাটাই ভুল এটা করা যাবে না 3 2 6 না এটা হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 3 গুণ 3 দুইবার গুণাকার আছে ওকে এখন এটা হয়ে গেলে আমরা চলে যাব যোগ বিয়োগে বুঝছো দেখো যোগ বিয়োগ তোমাদের একটু যোগ বিয়োগটা একটু দেখাই তারপরে ওকে এই দেখো এইটা আমরা দেখবো যোগ করো এটা দেখে আমরা ক্লাস শেষ করে দেব বুঝছো ওকে যোগ করো আগের ক্লাসটা আমরা এখানে বাদ করে দিই ঠিক আছে ওকে দেখা যাচ্ছে দেখা যাওয়ার কথা ওকে যোগ করো 2a প্লাস 4b প্লাস 5c কমা দিয়ে আছে হচ্ছে 3a প্লাস 2b মাইনাস 6c ওকে তাহলে কি লিখতে হবে আমাদের লিখতে হবে হচ্ছে 2a প্লাস 4b প্লাস 5c ঠিক আছে ওকে এইটা আছে আমাদের একটা রাশি যোগ যোগ করতে বলছে না তাহলে যোগ পরেরটা কি আছে 3a প্লাস 2b মাইনাস 6c ঠিক আছে তাহলে দেখো 2a প্লাস 4b প্লাস 5c এখন এখানে যোগ আর এখানে কোনো কিছু নাই মানে কি যোগ আছে তার মানে যোগ আর যোগ মানে প্লাস আর প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় কাহিনী হচ্ছে স্যার প্লাসে প্লাসে কেমনে প্লাস হয় দেখা দিচ্ছি একটু পরে ওকে এটা প্লাস আছে প্লাস আর এখানে প্লাস গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস তাহলে 2b এখানে মাইনাস মাইনাস আর প্লাস গুণ দিলে মাইনাসে প্লাসে মাইনাস ওকে
এই সবগুলোর সাথে মাইনাস মানে হচ্ছে একটা 1 আছে, -1 আর +1 করে দিলে -1, এজন্য -6। এখন যোগ করেন, দেখো এ কয়টা আছে, 2টা, আর এ আছে 3টা, তাহলে এ মোট কয়টা হইলো, 5টা হইলো 5a। বি কয়টা আছে, 4টা, এখানে কয়টা আছে, 2টা, তাহলে বি কয়টা হলো মোট, 6টা। 5টা সি আছে আর মাইনাসের 6টা এ, সরি এটা সি, এটা হচ্ছে সি। ওকে, মাইনাসের 6টা সি আছে, তাহলে প্লাস মাইনাস কাটাকাটি যায়, ঠিক আছে। এখন মাইনাসেরটা বেশি না প্লাসেরটা বেশি, অবশ্যই মাইনাসেরটা বেশি, তাহলে আমরা যদি -6 আর এখানে +5 লিখি, তাহলে কাটাকাটি থাকবে কি, -1 থাকবে না, মাইনাসটা বড়, তাহলে এখান থেকে 5 চলে গেল, থাকলো হচ্ছে -1। তাহলে -1 মানে কি, 1 তো আর লিখতে হয় না, তাহলে শুধু সি, 1c সমান সি, ঠিক আছে, 1c আর লিখতে হয় না, বুঝছো। তাহলে আনসার হবে এটা। ওকে, এখন দেখাই আপনাদের যে প্লাস মাইনাসের কাহিনীটা কেমন। দেখো, প্লাস আর প্লাস দুইটাই প্লাস থাকলে গুণ করলে চিহ্ন আসবে কি, প্লাস। একটা প্লাস মানে আগে প্লাস পরে মাইনাস, ঠিক আছে, গুণ করলে লিখেই দেই, গুণ করলে কি মাইনাস, আগেরটা মাইনাস পরেরটা প্লাস, ঠিক আছে। এরকম থাকলে গুণ করলে মাইনাস, দুইটাই মাইনাস, গুণ করলে প্লাস। কিরকম দেখেন স্যার, যদি এটা দেখাই, ধরেন যে এখানে প্লাস এ মানে এ গুণ এ, এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস এ গুণ মাইনাস এ, এরকম, ঠিক আছে। এটা কি মাইনাস এ গুণ প্লাস এ, এটা কি মাইনাস এ গুণ মাইনাস এ, এরকম চিহ্নগুলো হচ্ছে এরকম হবে।